This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হুগলিতে তৃণমূল সাংসদ বনাম বিধায়কের একটা দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব অনেকটাই প্রকাশ্যে চলে এসেছে, কথা বলার অপেক্ষা রাখে না। স্কুলে সাংসদ তহবিলের টাকায় স্মার্ট ক্লাস। তৃণমূল বিধায়কের এই আচরণে তৃণমূল সাংসদ আবার রেগে গিয়েছেন। দলের যাকে জানাবার তাকে জানাবো, শেষ দেখে ছাড়বো, এমনটা হুঁশিয়ারি দিয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়। সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের বিরোধ এর আগেই প্রকাশ্যে এসেছিল, আপনারা জানেন। এবার রচনা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে বিধায়কের কীর্তির কথা শুনে তিনি বাকরুদ্ধ হয়ে গিয়েছেন। দলের যেখানে জানানোর তিনি জানাবেন। একই সঙ্গে রচনা চ্যালেঞ্জও করেছেন, দম থাকলে আটকে দেখান, এমনটা রচনা চ্যালেঞ্জ করেছেন। বিতর্কের সূত্রপাত আপনাদের বলি, চুঁচুড়ার বাণী মন্দির স্কুল থেকে এর সূত্রপাত। অভিযোগ ছিল যে সাংসদ তহবিলের টাকায় স্কুলে কেন স্মার্ট ক্লাসরুম তৈরি করা হয়েছে, কার অনুমতিতে হয়েছে সেটা অসিত জানতে চান। এমনকি স্কুলের শিক্ষিকাদের গালিগালাজেরও অভিযোগ তাঁর বিরুদ্ধে উঠেছে। বৃহস্পতিবার ওই স্কুল পরিদর্শনে গিয়েছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়। তার কাছে বিধায়কের আচরণ নিয়ে শিক্ষিকারা ক্ষোভ উগড়ে দেন। আর তারপরে রচনা মুখ খুলেছেন প্রকাশ্যে, দলের বিধায়কের বিরুদ্ধে তিনি মুখ খুলেছেন। যে অপভাষা অন্তত একটা গার্লস স্কুলে এটা কাম্য নয় বলেই আমি মনে করি কিছু বেটার শেখাবো। হঠাৎ করে একদিন উনি এসে চিৎকার করতে শুরু করলেন, তো উনি বললেন এক্ষুনি কাজটা বন্ধ করা হোক, কে কাজ করতে বলেছে, কার অনুমতি নিয়ে কাজ হচ্ছে, ঠিক আমি জানলাম না। হ্যাঁ, আমি তো একক সিদ্ধান্তে কাজটা বন্ধ করতে পারবো না, মুখের কথা তো বন্ধ করতে পারবো না, তাহলে আমি রেজলিউশন করি। আমি সাথে সাথে সুভাষিস থেকে বললাম তাহলে আমি রেজলিউশন করে কার পাশে আমি কিভাবে আমার সাংসদের তহবিল থেকে টাকা নিয়ে আমি কোথায় কি করবো সেটা সম্পূর্ণ সেটা আমার ইচ্ছে, সেই ব্যাপারে কেউ কোনো বক্তব্য রাখতে পারে না। যতদিন আমি সাংসদ থাকবো ততদিন কাজ করবে। আমি রচনা ব্যানার্জি যে কথা দিয়ে গেলাম, কার কত দম আছে সে আমাকে আটকে দেখিয়ে দেবে। যাকে জানানোর তাকে দরকার তাকেই আমি জানাবো, এবং আগামী দিনে যাতে এরকম ধরনের ঘটনা না হয় সেটাও নিশ্চয়ই আমরা দেখবো। এরকম ধরনের মন্তব্য করতে পারেন না, এরকম ধরনের কখনো মন্তব্য করতে পারে না। আমি এটাকে স্ট্রংলি অবজেক্ট করি এবং এর শেষ আমি দেখি। আমি জানি না, তখন ওনার বয়স হয়ে গেছে, ওনার মাথা কাজ করছে না। অসিত অবশ্যই এই বিষয়ে মুখে কুলু বেড়েছে। কারো কোনো অভিযোগ থাকলে থানায় লিখিত আকারে জমা দিন। মন্তব্য অসিত মজুমদারের, যা বলার দলকে বলবেন। মন্তব্য চুঁচুড়ার বিধায়কের। লিখিত থানায় জমা দিতে বলুন, এরকম যদি হয় উনি লিখিত থানায় জমা দিন। উনি স্তম্ভিত হয়ে গেছেন এই ঘটনা শুনে, এবং উনি বলছেন আমি এফবির কথার উপরে কোনো কথা বলবো না, আমি যা বলার দলকে বলবো। শিক্ষিকা যদি কিছু অভিযোগ করেন, আমি ওই স্কুলের ম্যানেজিং কমিটির মেম্বার, যা বলার শিক্ষিকাকে বলবো। আমি ম্যানেজিং কমিটির মেম্বার। বালিকা বালী মন্দির স্কুলের অভিভাবকদের ছাত্রদের দেখার দায়িত্ব আমার। এখানে এমপি এবং এমএলএর মধ্যে, টিএমসির এই দুজনের মধ্যে একটা দ্বন্দ্ব চলছে একটা স্মার্ট ক্লাস করাকে কেন্দ্র করে। কিন্তু আসল দ্বন্দ্বটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি, যে এমপি এমএলএর মধ্যে দীর্ঘদিন ধরেই একটা তৃণমূলের যে গোষ্ঠীদ্বন্দ্ব সেগুলো চলছে এদের মধ্যে। এটা একটা কাটমানির বকরা নিয়ে হয়তো হতে পারে। এই যে এমপি এমএলএর দ্বন্দ্বের মধ্যে কিন্তু চুঁচুড়ার মানুষ কিন্তু নাগরিক পরিষেবা বা অন্যান্য সরকারি পরিষেবা থেকে কিন্তু তারা বঞ্চিত হচ্ছে। আর এই মুহূর্তে একটা আপডেট দিই আপনাদের। স্মার্ট ক্লাসরুম নিয়ে দলের সাংসদ বিধায়ক দ্বন্দ্বের যে চুঁচুড়ায় বাণী মন্দির স্কুলের পরিচালন সমিতির সভাপতির পদ ছাড়লেন গৌরীকান্ত মুখোপাধ্যায়। অসিত মজুমদার ঘনিষ্ঠ তৃণমূল কাউন্সিলরের দাবি, বিধায়ককে বদনাম করতে মিথ্যে অভিযোগ করা হয়েছে। অনৈতিক কাজের প্রতিবাদেই তার ইস্তফা বলে জানিয়েছেন তিনি। স্কুল কর্তৃপক্ষকে দোষে তাদের রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন শাসক কাউন্সিলর। আজকে প্রতিটা ক্ষেত্রে বিধায়ক শুধু বাণী মন্দির বলে নয়, সমস্ত স্কুলের পাশে গিয়ে দাঁড়ান, সমস্ত মানুষের পাশে গিয়ে দাঁড়ান। আজকে এইভাবে একটা মানুষ যে সকাল থেকে রাত অবধি খেটে বেড়াচ্ছে, মানুষের পাশে দাঁড়াচ্ছে, এইভাবে তাকে একটা মেলাইন করে দেওয়া হলো, এটা তো মানা যায় না, এটা তো অনৈতিক কাজ। তাই এই অনৈতিক কাজের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ আমি আজকে রেজিগনেশন দিলাম। কারণ যেখানে নৈতিকতা থাকে না সেখানে আমি থাকি না, এটা ঠিক নয়। আপনার দলের সাংসদই তো বলেছেন এই কথা, যে আমি শেষ দেখে ছাড়বো। এটা আমি দেখুন, উনি যেটা বলেছেন, উনি অনেক সম্মানও বড়,
পজিশনও বড়, ওনার কথার পরিপ্রেক্ষিতে আমি তো কোনো কথা বলবো না। তো আমি স্কুল কর্তৃপক্ষের আচরণে হতবাক, স্তম্ভিত এবং বিস্মিত। স্কুলের হেডমিস্ট্রেস যেটা কালকে বলেছেন সেগুলো কি মিথ্যা বলছেন? একদমই মিথ্যা, একদমই মিথ্যা। মিথ্যা বলার গালিগালাজ বিধায়ক করেননি, আমি ছিলাম।